কি অবস্থা? ঠিক আছিস? হাই দিস সবে। হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের মতো আজও দেখো আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু একদম ওকে আছি। আর দেখো সকাল 5:30 বাজে ছেলে চলে গেল পড়তে, আর আমাকে কিন্তু ডেকে দিয়ে গেল, যদিও আমিই ওকে ডেকে দিই। যাই হোক, তারপরে উঠে প্রতিদিনের মতো ঘর মুছতে স্টার্ট করে দিয়েছি। আর সত্যি কথা বলতে এখন সকালবেলা শুধু ঘরটাই মুছি, কারণ রাত্রে আমি বাসন মেজে রাখি, তারপর গ্যাস পরিষ্কার করে সমস্ত কিছু রেডি করে রাখি। আর সকালে উঠে শুধুমাত্র হচ্ছে ঘরটা মুছি, তারপর স্নান করে পুজো করে নিই। আর দেখো আজকে আমি কিন্তু খাটের নিচেগুলো একটু মুছে নিলাম, কারণ যেহেতু রবিবার সেই কারণে। ঘর মোছার পরে এতটাই কোমরের যন্ত্রণা হচ্ছিল যে বসে বসেই আমি ব্রাশ করছিলাম। তো যাই হোক, তারপরে আমরা চাটা খাওয়া কমপ্লিট করে ফেলে দেখো চলে এসেছি রান্নাঘরে। নিশ্চয়ই ভাবছো এগুলো কেন তুলছি। এগুলো দেখো ড্যাম্পে পুরো নষ্ট হয়ে গিয়েছে, তাই কাল যে পার্সেলটা নিয়েছিলাম সেটা এটাই ছিল, মার্বেল সিট। আর এটা আমি এখানে মারবো বলেই কিন্তু নিয়েছিলাম। আর দেখো যেমন ভাবনা তেমনই কাজ, ছেলে আর আমি মিলে কিন্তু মেপে মেপে মেরে নিচ্ছিলাম, কিন্তু এতটাই ড্যাম্প শেষমেশ আমরা কিন্তু পুরোটা কমপ্লিট করতে পারিনি, কারণ থাকছিল না, আটা লাগছিল না আর কি। তো যাই হোক, ভাবলাম শেষমেশ আমাদের এটা লাগালে হবে না, এখানে টাইলসই বসিয়ে নিতে হবে আর কি। তো যাই হোক, যখন অন্য টাইলসের কাজ হবে তখন এখানে বসিয়ে নেওয়া হবে। তো দেখো তারপরে তোমাদের দাদাভাই কিন্তু মাছ নিয়ে চলে এসেছে আজকে রবিবার, আর এতটাই লেট হয়ে গিয়েছে তোমাদেরকে আর কি বলবো। আর সত্যি বলতে লেট হয়ে গেলে না, মানে সব কাজ যেন গুলিয়ে যায়, কোনটা করি কোনটা করব না, এটাই যেন আমার কিছুই আর মাথায় কাজ করে না। আর এখনও স্নান করা হয়নি, আমি রান্না করব কখন এগুলোই বকছিলাম। মানে আমার ছেলেকে আসলে বলছিলাম ওটা পরে লাগাবো, ও হচ্ছে মানে না এক্ষুনি লাগাবো মা। আর ও কোনো জিনিস না মানে কিনলে এক্ষুনি করতে হবে, এক্ষুনি খুলতে হবে, এক্ষুনি দেখতে হবে, এরকম একটা ব্যাপার আর কি। আমারও এই জিনিসটা আছে, তবে আমি যেহেতু বড় বুঝি, ও তো অতটা বোঝে না, বাচ্চা মানুষ। তো যাই হোক, দেখো মাছ ধোয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে কথা বলতে বলতে। আর এদিকে দেখো এসে মাছে কিন্তু নুন হলুদটাও আমি মাখিয়ে দিলাম। যাই হোক, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা রইল মন থেকে, কারণ হচ্ছে তোমরা আমার ভিডিওগুলোকে অনেক 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 ভালোবাসায় দিচ্ছ। যাই হোক, তোমরা হয়তো ভাববে প্রতি ভিডিওতে একই কথা। সত্যি কথা বলতে তোমরা আমার যে এই ব্লগগুলোতে এত ভালোবাসা দিচ্ছ না, যে কারণে আমার ব্লগ বানানোর আরও এনার্জিটা কিন্তু বেড়ে যাচ্ছে। প্রতিদিন ভাবি ব্লগ বানাবো না, কারণ হয়ে ওঠে না। সত্যি কথা বলতে তোমরা তো জানো একটা ব্লগ ভিডিও বানাতে, সেটাকে এডিট করতে কতটা সময় লেগে যায়, কিন্তু তাও তোমাদের ভালোবাসাতে আমি চেষ্টা করি প্রতিদিন দেওয়ার জন্য। আর এদিকে দেখো ঘড়িতে কিন্তু তখন বাজে 12:30, আর সবে মাত্র আমি স্নান করে জামা কাপড় কাচাকুচি করে চলে এসেছি ছাদে এবার এগুলো মেলে দেবো, দিয়ে চলে যাব রান্না করতে। আর সত্যি কথা বলতে দেখো একটা ভিডিওতে যদি আমি সারাদিনে কি করি যদি সবটা দিতে চাই, ভিডিওটা কিন্তু অনেকটাই লং হয়ে যায়, যে কারণে আমি প্রতিদিন তোমাদেরকে সব কিছু একটু একটু করে দেখানো। আর দেখো এত রোদ, আমি না তাকাতেই পাচ্ছিলাম না, কারণ বেলা তখন প্রায় 1টা, ভেবে দেখো কতটা চড়া রোদ। তো যাই হোক, আমি কিন্তু ছাদে জামা কাপড় মেলে চলে এসেছি, আর এসে দেখি আমার ছেলে এদিকে ভাত বসিয়ে দিয়েছে। মানে আমার কতটা লক্ষ্মীমন্ত ছেলে তোমরা বলো। তো এই কাজগুলো করে কারা বলো? মেয়েরা। কিন্তু আমার ছেলে দেখছো তো কতটা লক্ষ্মী। তো যাই হোক, ভাত যখন ফুটে গিয়েছে, আমি এদিকে দেখো তরকারি বসাবো বলে আমি কিন্তু আলুটা কিন্তু কেটে নিলাম। আর আজকের না এতটা দেরি হয়ে গিয়েছে, ভাবছি আর সেরকম একটা কিছু রান্না করব না। শাশুড়ি মায়েরও পেটটা ঠিক একটা ভালো নেই, ভাবছি বেশি কিছু আর রান্না করব না, শুধু একটু জ্যান্ত মাছের ঝোল করব। আর পেঁপে সিদ্ধ দিয়ে দিয়েছে ছেলে, আর কালকের লাউয়ের ঘন্ট আছে ফ্রিজে, তো সেটাই গরম করে নেব। আর সত্যি কথা বলতে আমি না এই মানে চচ্চড়ি এইসব আমি খাই না, একমাত্র শাশুড়ি মার জন্যই আমার প্রতিদিন চচ্চড়ি করা। আর শাশুড়ি মায়ের যখন বললো আমি খাবো না, যে কারণে আমি আর কিছু করি না। তো দেখো ফাইনালি আমার ভাতও হয়ে গিয়েছে, আর এদিকে আমার মাছ ভাজা বড়ি ভাজা সমস্তটাই কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবারে চলো তরকারিটা ঝটপট করে নিই। আর হ্যাঁ, এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি তোমরা ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো, অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রেখো, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো চলো সবাই টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও।